ফাইনালি খাওয়া দাওয়া করে একটু বিছানায় শুতে চলে এসেছি। এবার তোমরাই বন্ধুরা বলো যে একটা মেয়ের এর থেকে বেশি কি করছে। তোমাদের কাছে প্লিজ এইটুকু কমেন্ট চাই যে সকাল থেকে উঠে সমস্ত ঝাড় দেওয়া, মোছা, তারপরে বর অফিস যাবে তার জন্য তার সমস্ত কিছু জোগাড় করে দেওয়া, সব কিছু রেডি করে দেওয়া, চা করা, সব কিছুই একটা মেয়ে করে। তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এত বড় বাড়ি সবটাই আমি নিজে মেনটেন করি। আমার রুম আমি অপরিচ্ছন্নও রাখি না, কিছু না, আমার সব কিছু পরিষ্কার। আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। সেটা না, আমার কাজ করতে কোনো সমস্যা নেই। আমাকে তুমি যেটা বলবে আমি সেটাই করে দিই। আমি 2018-তে বিয়ে হয়েছে, আজ অবধি আমার বাড়ির লোক কেউ বলতে পারবে না যে আমি এই কাজটার জন্য না বলেছি। আমি সব করেছি, অত্যাচার পর্যন্ত সহ্য করেছি, কিন্তু সহ্য তো একটা সীমা রাখে। আজ 2018 থেকে ছেলে হওয়ার পর থেকে, তার আগে আমি বলবো না যে আমি কিছু করতাম। হ্যাঁ, তারা আমার পেটে সন্তান থাকা সত্ত্বেও অনেক করেছে, করেনি আমি কারোর কথা বলবো, কিন্তু যেমন করেছে তেমন আমাকে ফেসও করতে হয়েছে। ছেলের বুঝলোর পর থেকেই, আগে কাজের লোক কাজ করতো, তখন দোতলা হয়নি আমাদের, তখন থেকেই আমাকে আলাদা করে দেওয়া হলো। যে আলাদা বলতে কাজের লোক আমার কোনো কাজ করবে এইটুকুই বলা। আমার ছেলের জামা কাপড় ছেড়ে ছোটো, তখন আমার সিজার হয়েছে, আমার এমনই কন্ডিশন ছিল, আমার নিজের কাজটাও করতে আমার খুবই কষ্ট ছিল, সিজারে আমার এমন অবস্থা হয়েছিল। তখন থেকে ঝামেলা অশান্তি করে বললো নিজেরটা করে, আমি নিজেরটা নিজেই করলাম। কাপড় কাচা থেকে নিজের ঘর পরিষ্কার থেকে সব নিজেটাই নিজে করতাম। তাহলে আমি করতে দিতাম না, যেহেতু আমাকে নিয়ে সারাক্ষণ খাওয়ার খোটা শুনতে 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 সারাক্ষণ। শুধু আমার স্বামীর সেরকম ইনকাম নয় বলে আমি দিনের পর দিন অত্যাচার, অবহেলা, অনেক কিছু সহ্য করেছি। আজ সহ্য করতে করতে ছেলেরও বড় হয়েছে, সহ্য তো একটা সীমা থাকে। মার খেতে খেতে এবার একদিন তো মানুষ রুখে দাঁড়াবেই, তাই হয়তো আজ রুখে দাঁড়াতে হচ্ছে একা আমি। 2018 থেকে আজ 2026, এতদিন ধরে সহ্য করার পর আজ ফাইনালি আলাদা। আলাদা আমি হতে কোনোদিনও চাইনি, শুধু বাধ্যতামূলক ওরা বাধ্য করলো আমাকে আলাদা করে দিতে। সব দোষ যখন একটা মানুষের উপর, দুটো মানুষের উপর ফেরে পড়ে যায়, সব দোষ আমার স্বামী দুজন যখন দোষ হয়ে যায়, তখন বেরিয়ে আসা ভালো। একা থাকা বেস্ট আমি বলবো। সহ্য করতে করতে, তাদের মতে চলতে চলতে নিজের ইচ্ছে খুশি ভুলে গেছিল। সব করতাম, সব কি করিনি, তারপরও বলে আমি কী করি।